হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তোমাদের সামনে আজকে আমি একটি অতীর অলৌকিক সত্য ঘটনা শেয়ার করব। তো তাই চলো দেরি না করে এই গল্প এই সত্য ঘটনাটা আমি বলি, তোমরা শোনো। তো আমার নাম হচ্ছে রাজীব। আমি ঢাকা শহরে লেখাপড়া করি। আমি একটা কলেজে লেখাপড়া করি। তো গরমের ছুটিতে আমার কলেজ এটা বন্ধ দিয়েছে, তখন আমি চিন্তা ভাবনা করি যে মামার বাড়িতে যাই। অর্থাৎ আমার মামার বাড়ি হচ্ছে ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট জেলার একটা নির্জন একটা গ্রামে। তো গ্রামটা খুবই সুন্দর এবং শান্ত, মানে একদম নিরিবিলি গ্রাম। তো আমার মামার বাড়ির পিছনের দিকে একটা বিরাট বড় একটা কবরস্থান আছে। তো আমি ছোটোবেলায় শুনেছি যে ওই লোকজন ওইটারে কইতো ফকির কবর। তো রাত হলেই গ্রামের সবাই দরজা বন্ধ করে ফেলে এবং হাঁটাচলা করে না কেউ। বাইরে কুকুর ডাকলে মানুষ কেঁপে উঠে ভয়ে। তো আমি এইসব দেখে বা এইসব শুনে আমি হাসি হাসি উড়িয়ে দেই। এক সময় আমি মামাকে বলি যে আজকাল যুগে ভূত মানে কি, মানে ভূত টুত দেইখা আজকাল যুগের ছেলে মেয়েরা এসব ভয় পায় না। তো এগুলো সব বুড়োদের গল্প, আমি আমার মামাকে বলি। কেন বলি, কারণ আমার মামা বলতেছিল যে গ্রামের সন্ধ্যা হলেই সবাই দরজা বন্ধ করে ফেলে। তো এই কারণে আমি বললাম যে ভূত বলতে কোনো কিছু নেই, আমি মামাকে বললাম। তখন মামা আমাকে গম্ভীর মুখে বলল যে রাত হইলে ওই পাশে যাস না, বুঝবি না, যাস না, আমার কথাটা শোন, ওই পাশে যাস না। আমার মামা আমাকে বলতেছে। তো এক রাতে তোমার গ্রামের মাঝে বিদ্যুৎ তো যাওয়া আসা করে, এক রাতে কারেন্ট চলে গেল। তখন কারেন্ট চলে গেলে চারপাশ খুবই অন্ধকার হয়ে যায় এবং এমনি হচ্ছে গ্রাম এবং তোমার রাত্রি ছিল, অন্ধকারই রাত। তো চারপাশে অন্ধকার হয়ে যায়। তখন আমি চিন্তা করলাম যে তোমার অন্ধকারের মাঝে আমার ঘুম আসতেছিল না। তখন আমি বারান্দায় দাঁড়াই। তো বারান্দায় দাঁড়ানোর পরে একটা দূরে একটা বাঁশঝাড় ছিল। হঠাৎ করে বাঁশঝাড়টা কাঁপতেছে এবং বাতাসে সাই সাই শব্দ করতেছে। হঠাৎ আমি এই সকল দেখে আমি ভয় পাচ্ছি না, কিন্তু তখন আমি আমার চোখটা একটু মলাই। তো তারপরে আমি দেখি যে কবরস্থানের ভেতরে মাঝখানে একটা লণ্ঠন জ্বলতেছে। কোনো মানুষ নাই, কিন্তু লণ্ঠন বাতাসে ভাসতেছে, আগুনের শিখা কাঁপতেছে, যেন এক অদ্ভুত ছায়া ছুটাছুটি করতেছে কবরের উপরে। তখন আমার শরীর বয়ে একদম তরতর করতেছে, আবার কৌতূহলে জাগতেছে যে এগুলো কি সত্যি দেখতেছি নাকি আমি স্বপ্ন দেখতেছি। তো অনেকক্ষণ এগুলো আমি দেখছি, দেখার পরে আমার একটু ভয় ভয় লাগতেছে। তখন আমি চলে গেলাম, কারেন্ট আসলো, আমি আমার ভিতরে ঢুকে গেলাম রুমে। তো এভাবে রাতটি কেটে গেল। সকালে আমি আমার মামার বাড়ির পাশেই একটা চায়ের দোকান আছে, আমি দোকানের এখানে গেলাম। যাওয়ার পরে ওইখানে অনেক লোকজন জড়ো হয়েছে। তখন আমি গত রাত্রির কাহিনীটা সবাইকে বললাম যে কাল রাতে আমি একটা লণ্ঠন দেখেছি, মনে হয় পাহারাদার আসছিল ওই কবরে। দোকানের মানুষ সবাই চমকে যায় এবং সবাই চুপ হয়ে যায়। হঠাৎ এক বুড়া বলতেছে আমাকে, এই ছোট, পাহারাদার নয় রে, এটা ফকিরের আত্মা, তার কবরের নাম লেখা হয় নাই, সে শান্তি পায় নাই। আমাকে এই বৃদ্ধ লোকটা বলতেছে। তারপরে আরেকজন ওই পাশ থেকে বলতেছে, আমার দাদার সময় রাতের শেষে লোকে ওই কবর পাশ দিয়ে গেলে কারো কান ধরে টান দিত, কারো কাঁধে বরফের হাত রাখতো এবং কারো শরীরে পেশাব করে দিত। তো কারো যদি মাছ বা মাংস নিয়ে আসতো রাতে, সেগুলো হাত থেকে রেখে দিত, সবাই ভয় পাইতো।
তখন আমি মনে মনে ভাবছি, আচ্ছা দেখি তাহলে ব্যাপারটা কি। তখন এইভাবেই দিনটি কেটে গেল। কেটে যাওয়ার পরে রাত্রি আসলো। তো রাত আসার পরে আমি সাহস করে কবরস্থানের কাছে যাই এবং যাওয়ার সাথে সাথেই বাতাস তমতমে, গাছের ডাল কড়মড় করে আওয়াজ করছে। হঠাৎ হঠাৎ শুনি কারো ফিস ফিস আওয়াজ, আমার নাম মুছে গেছে, আমার কবর হচ্ছে না, আমাকে কেউ মনে রাখেনি, আমার নাম কেন লেখেনি আমার কবরে। তো আমি শুনতেছি এইসব কথা এবং আমার আমার মনে ভয় ভয় লাগছে যে কে আওয়াজ করছে এইভাবে যে আমার নাম লেখেনি। তখনই এক বড় ভয়ঙ্কর এই গাছের ডাল ভেঙে পড়ল ভয়ঙ্করভাবে। আমিও ভয় ভয় পাইতে শুরু করলাম, আমার গাটা শিউরে উঠল। চোখ ঘুরাইয়া দেখি একটা লণ্ঠন লণ্ঠন এবার আমার চোখের সামনেই ভাসতেছে এবং লণ্ঠনটা উঠতেছে এবং শিকার ভিতরে অর্ধেক পুরা মুখ ভেসে উঠল, একটা চোখ গলে গেছে, দাঁত ভাঙ্গা, ঠোঁট ছেঁড়া। তখন আমি এইসব দেখে আর ওইখানে দাঁড়ানোর আমার শক্তি ছিল না। আমি এক দৌড়ে দৌড়ে পালাইলাম এবং আমি চিল্লাইতে লাগলাম যে ভূত ভূত ভূত। তো এইভাবে আমি আমার বাড়িতে চলে গেলাম, মামার বাড়িতে। তখন আমি মামাকে এই সব বিষয় ধীরে ধীরে বললাম। যে তখন মামা বলল আমাকে, ও শাল আলী ফকিরের খবর, গাঁয়ের মানুষের দিত ওষুধ খাও না, ও ছিল খুব দয়ালু লোক, ও সবাইকে ভালোবাসতো। মামা আমাকে বলতেছে গ্রামের সবাইকে, সে গরিব দুঃখী মানুষদেরকে বিপদ আপদে সাহায্য করত। কিন্তু একটা জমিদার ছিল, যখন সে মারা যায় তখন জমিদার বলছিল ওকে কবর দেওয়ার দরকার নেই, ওকে জলে ভাসিয়ে দাও এবং ওর মৃতদেহকে সে অপমান করেছিল এবং তারপরে গ্রামের কিছু লোক তাকে কবর দিল। কবর দেওয়ার পরে নাম লিখতে হয় কবরে, কিন্তু তখন জমিদার বলছে কবর দিয়েছো ভালো কথা, কিন্তু ওই কবরে তোমরা কেউ নাম লিখতে পারবা না। সেই লাগিয়েই আত্মা বন্দি হয়ে গেছে। মামা আমাকে সব ঘটনা খুলে বলতেছে এবং অনেকক্ষণ বলার পরে আমিও বুঝতে পারলাম। তখন আমি মনে মনে চিন্তা করলাম আমাকে এই রহস্য ভাঙতেই হবে এবং বুড়াদের কাছে আমি গেলাম। যাওয়ার পরে ওরা বলল যে ওই আত্মা বা ওই কবরের যে একটা ফকির নামের কবর, ওই কবরের যে মৃতদেহটা ছিল ওর নাম ছিল শাহ আলী ফকির। আবার আমি আবার 2-3 দিন পরে কবরস্থানে যাই এবং আমি নাম ধরে ডাকি, শাহ আলী ফকির, শাহ আলী ফকির, তোমার নাম আমি জানি, তোমার নাম আমি জানি। তখনই হঠাৎ একটা লণ্ঠন ভেঙে যায়, চারিদিকে অন্ধকার, কবর ফেটে মাটি পাকাবে, এক ঠান্ডা বরফের হাত আমার কাঁধে রাখে। তখনই আমি ভয় পেতে শুরু করলাম এবং আমার শক্তি নেই পিছনের দিকে তাকিয়ে দেখার। তখন আবার আরেকটা ঠান্ডা হাত আমার আরেকটা কাঁধে রাখলো। তখন আমার কানে গর্জন ভেসে আসে, আমার নাম জানলি, তুই এখন আমার লগে থাকবি। তখন আমাকে বলতেছে যে তুই আমার নাম জানলি, তুই এখন আমার লগে থাকবি, তোকে আমি ছাড়বো না, তোকে আমার সাথেই থাকতে হবে, তুই আমার নাম জেনেছিস। তখন আমি হুমড়ি খায়ে মাটিতে পড়ে যাই। তখনই আমার মনে হয় বুকের ভেতর থেকে আত্মাটা টান দিচ্ছে বাইরে করতে। সেই মুহূর্তে মামা আর কজন গ্রামবাসী দৌড়ে এই কবরের দিকে আসে। তখন ফাতিহা পড়া শুরু করে আমার মামা এবং গ্রামবাসীরা। মাটি থমকে যায়, হাত গা থেকে সইরা যায়। কবরের উপরে একটা নতুন পাথর বসানো হয় পরের দিন এবং সেখানে নাম লেখা হয়
শাহ আলী ফকির কবর। কবরে পাথরের উপর নাম লেখার পরে কয়েকদিন পরে আর এরকম লন্ঠন বাসে না এবং গাছপালা আর কাঁপে না। তখন গ্রামের সকলেই মনে করে যে এবার মনে হয় আত্মাটা শান্তি পাইছে। তো এইভাবে অনেক দিন আমার কেটে গেল আমার মামার বাড়িতে এবং কবরে। তো হঠাৎ একদিন আমার ফ্যামিলি থেকে ফোন আসে যে আমাকে আবার ঢাকা শহরে চলে যেতে হবে। তখন আমি আবার ঢাকা যাওয়ার জন্য রওনা হই। রাতে আমি ট্রেন ধরি ঢাকা যাওয়ার জন্য। তো আমি ট্রেনের জানালার একটা সিটে বসেছি। তখন আমি জানালা দিয়ে বাইরের দৃশ্যটা দেখতে লাগলাম। ঠিক এক সময় অন্ধকার একখান লন্ঠন ভাসতেছে, ধীরে ধীরে আমার ডিব্বার পাশে আসতেছে। তখন আমি চোখ ঘুরাইয়া দেখি যে এটা সত্যি না অসত্যি। তখন আমি সাথে সাথে আমার মোবাইলটা বের করি। বের করার পরে আমি দেখি যে আমার যে মোবাইলটা আমি অন করি নাই, কিন্তু মোবাইলটার স্ক্রিনে আমি দেখছি যে আমার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে না। একটা দেখা যাচ্ছে অর্ধেক পোড়া মুখোলা এক লোক, দাঁত কটকট করে হাসতেছে এবং আমাকে ভয় দেখাচ্ছে। তখন আমার মনের ভিতরেও ভয় লাগতেছে। তখন আমি মোবাইলটা আমার পকেটের ভিতরে রেখে দিলাম এবং বাইরে আবার তাকাইলাম। আবার দেখি সেই লন্ঠনটা উঠতেছে এবং আমি খুবই ভয় পাচ্ছি এই সকল দেখে। তখন একটা সময় সে আবার আমার ডিব্বার কাছে আসার পরে আমাকে বলতেছে যে তুই ভয় পাসনি, তুই একমাত্র ছেলে যে তুই আমার কবরের মাঝে নাম লিখেছিস। আমার নামটা লেখার জন্য তোকে ধন্যবাদ। তখন আমার মনটা একটু শীতল হলো এবং আমি ধীরে ধীরে আমার শরীরে শক্তি পেতে লাগলাম। তো এভাবেই আমার এই রাতের ট্রেনের জার্নিটা এক সময় ভোর হয়ে যায়। ভোর হওয়ার পরে আমি আমার বাসায় চলে আসি। এভাবেই আমার মামার বাড়ি এরকম একটা আশ্চর্যজনক এই অলৌকিক একটা যে ঘটনা ঘটেছিল, তাই আমি তোমাদেরকে বলেছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা। যদি তোমাদের কোনো গল্প থাকে এরকম ভূতের, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠাবা বা আমাদেরকে ইমেল করবা। আরেকবার বলি, অবশ্যই আশা করি তোমাদের এই সত্য ভূতের অলৌকিক কাহিনীটা ভালো লেগেছে। দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভূতের অলৌকিক সত্য ঘটনা নিয়ে। সকলেই ভালো থেকো।